কোনো জাতীয় সরকার আগে হবে, এটা বিএনপি কখনো মেনে নেবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, দু একজন নাবালক উপদেষ্টার কথাবার্তা আপনি বিপদগ্রস্ত হবেন না। জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবে তারাই এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে। আমাদের মাননীয় মহাসচিব 17 তারিখ তিস্তার পারে গিয়েছিলেন, উনি ছিলেন লালমনিরহাটে, আমি গিয়েছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে তিস্তা প্রমত্তর তিস্তা আজকে ধুধুর বালুচর, এই তিস্তাকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাদের সেখানকার মানুষের দাবি, আমি সেখানে বলেছি আপনার লক্ষ কোটি মানুষ যদি এখানে তিস্তার পানিতে শুয়ে থাকেন কোনো লাভ হবে না। যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে তিস্তার মেগা প্রজেক্ট পাস করতে পারবে না, আপনাদেরও সুখ দুঃখ দূর হবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ চেয়ে আছেন বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক উনি যেই কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো জাতীয় সরকার আগে হবে, এটা বিএনপি কখনো মেনে নেবে না। আগে জাতীয় সরকার, আগে নির্বাচন হতে হবে, সেই নির্বাচনের রোড ম্যাপ আপনাদের দিতে হবে। যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিনকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে, ডক্টর ইউনূস আপনিও যদি রোড ম্যাপ দিয়ে দেন, আপনি যদি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান, আপনাকেও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। এর বাইরে গেলে কিন্তু আপনারও 65 লক্ষ এখানে মহাসচিব আছেন, উনি যদি ডাক দেন তারেক রহমান, এই 65 লক্ষ আসামি যারা মামলার আসামি তারা যদি একদিন ঢাকা শহরে যায়, ঢাকা শহর অচল হয়ে যাবে, আপনার পালাবেরও জায়গা। তাই আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা, দু একজন নাবালক উপদেষ্টার কথাবার্তাও আপনি বিপদগ্রস্ত হবেন না। আপনি সঠিক পথে চলবেন, জাতি আপনার সাথে আছে, আমরা আপনার সাথে আছি। আমি আমার বক্তব্য আর বিশেষ বাড়াবো না। পরিশেষে এই লাকসামের মানুষ আজকে উন্মুক্ত ময়দানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। একটি উপজেলায় এত মানুষ হতে পারে, এর কারণ হলো এখানকার সবচেয়ে বেশি মানুষ নির্যাতিত হয়েছেন, সেই কারণে আজকে এখানে এত মানুষ উপস্থিত হয়েছেন। এই নির্যাতনের এখানে আজিম সাহেব দুটি সুন্দর কথা বলেছেন। লাকসামের মানুষ, মনোহরগঞ্জের মানুষ ধর্ম বিরোধ ধর্মান্ধ নয়, ঠিক কিনা? আমরা আজকে একটি রাজনৈতিক দলের কথা বলতে চাই, যারা 71কে স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক নয়, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা অস্বীকার করতে চায়, রণাঙ্গনের মুক্তিযুদ্ধদের অস্বীকার করতে চায়, 30 লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই, তাদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই।